আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে পাশে থাকবেন। এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলের সকলকে স্বাগত। আজ গুরুত্বপূর্ণ একটি আপডেট দেবো। 32,000 শিক্ষক শিক্ষিকা নিয়োগ সংক্রান্ত যে মামলা রয়েছে সেই মামলা সংক্রান্ত আপনাদেরকে আমি আপডেট দেবো। তো এই মামলা আপনারা জানেন যে ইন সার্ভিসদের পক্ষ থেকে এই মামলা লিস্টেড করা হয়েছে বা মেনশন করানো হয়েছে। কী জন্য ইন সার্ভিসদের পক্ষ থেকে মেনশন করানো হয়েছে, আর এই মামলা কাল কি দীর্ঘ শুনানি হবে বা কি হবে, এর আপডেট কী আছে বিস্তারিত এই ভিডিওতে বলবো। সেই জন্য ভিডিওটি না কেটে আপনারা শেষ পর্যন্ত দেখবেন যে কাল ঠিক 10:30টার পরপরই 3 নম্বর লিস্টে জাস্টিস সৌমেন সেন এবং জাস্টিস স্মিতা দাস দে ডিভিশন বেঞ্চে এই মামলাটি লিস্টেড রয়েছে। দীর্ঘদিন পরে এই মামলা লিস্টেড হয়েছে। প্রায় 2024 সালে জাস্টিস সৌমেন সেনের বেঞ্চে মানে অল্প কিছুক্ষণের জন্য শুনানি হয়েছিল বলতে একটা ফিক্সড ম্যাটার এসেছিল। শুনানি দীর্ঘদিন হয়নি, কারণ আপনারা এর ইতিহাস সবাই জানেন যে 2022 সালের শেষের দিকে জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চে এই মামলা এই 32,000 শিক্ষক শিক্ষিকার নিয়োগ বাতিল হয়েছিল। তাছাড়া পরবর্তীকালে ডিভিশন বেঞ্চে সুব্রত তালুকদার এবং সুপ্রতিম ভট্টাচার্য ডিভিশন বেঞ্চে সেই রায়টা একটু মডিফিকেশন হয় বেতনের ব্যাপারটা, তারপরে সেটি আবার বাতিলের পর্যায়ে থেকে যায়, সেটি সুপ্রিম কোর্টে যায়। সুপ্রিম কোর্ট যতদিন আপিলটি ডিসমিস না হচ্ছে ততদিন চাকরি বাতিল থাকছে এমনটাই অর্ডার হয়েছিল, সবাই জানে। তারপরে এই মামলাটা ফিরিয়ে দেয় এবং জাস্টিস সৌমেন সেন এবং জাস্টিস উদয় কুমারের বেঞ্চে এই মামলাটি প্রায় 7-8 দিন শুনানি হয়, ছোট ছোট শুনানি হয়। তার ফলাফল খুব একটা ভালো হয়নি, ক্যান অ্যাকসেপ্ট হয়, অপোজিট পার্টিকে এটা ওটা দিতে বলে, এইভাবেই চলতে থাকে। তো আবার দীর্ঘদিন পর এই মামলাটি আবার ইন সার্ভিসরা লিস্টেড করেছে। তাদের একটি ইচ্ছা কি যে এই বেঞ্চে আমাদের জন্য ভালো কিছু হবে, সেই জন্য এই মামলাটি ইন সার্ভিসরা লিস্টেড করেছে বা খুব একটা নিষ্পত্তি করতে হবে। কারণ ডিভিশন বেঞ্চে যে মামলাটি একবার পিটিশনারদের পক্ষ হোক বা মানে বাদী বিবাদী পক্ষে যার পক্ষে যাক না কেন, একটা সুপ্রিম কোর্টে গিয়ে সেটা একটা ভাবতে থাকে ডিভিশন বেঞ্চের রায়টাকে। সেই জন্য ডিভিশন বেঞ্চটাই যদি টিচারদের পক্ষে আনা যায় তাহলে খুবই ভালো হয়। কারণ সবাই আমাদের কলিগ, আমরা চাইবো না অযোগ্যদের চাকরি চলে যাক, অযোগ্যদের চাকরি যাক। এখানে অ্যাপটিটিউড টেস্ট নিয়ে যে মানে আনা হয়েছে, অভিযোগ আনা হয়েছে, সেই অভিযোগটা সম্পূর্ণ বলা যেতে পারে এক প্রকারের ভুয়ো টাইপের বলা যেতে পারে। কারণ এখানে মানে অ্যাপটিটিউড টেস্টের রুলস ছিল, নিয়ম ছিল, কেন অ্যাপটিটিউড টেস্ট নেয়নি সেটাও কিন্তু বড় বিষয়। অ্যাপটিটিউড টেস্ট কেন নেয়নি এক্সপার্টরা? সেখানে 25 জনকে ডেকে 25 জনকে বললো, 20 জন বললো যে অ্যাপটিটিউড টেস্ট হয়নি, আর অর্ডার দিয়ে দেওয়া হলো। সেখানে বলা হচ্ছে 9.5 নাম্বার দেওয়া হচ্ছে, 10 নাম্বার দেওয়া হচ্ছে, যেখানে অ্যাপটিটিউড টেস্ট দেওয়া হয়নি, তারপরে এত এত নাম্বার দেওয়া আছে। এই সমস্ত তথ্য কিন্তু তুলে ধরা হয়েছে। সেই দোষটা কি যোগ্য ক্যান্ডিডেটদের? না। যোগ্য ক্যান্ডিডেট কেন এরা দেখতে যাবে? যারা যোগ্যভাবে চাকরি পেয়েছে তাদের চাকরি কেন বাতিল হবে? যারা দুর্নীতি করেছে তাদেরকে ধরুন, তাদেরকে চাকরি বাতিল করুন। এটা হচ্ছে মূল বক্তব্য হওয়া উচিত। তাও আইনের ব্যাপার, আইনের শিকার যোগ্য টিচাররাও ভুগছে। যেমন এসএসসির ক্ষেত্রে আমরা দেখেছি যে যোগ্য টিচাররা কিন্তু ভুক্তভোগী হয়েছে। এই 32,000-এর ক্ষেত্রে কী হয় দেখার বিষয়। কারণ অবশ্যই যোগ্য টিচারদের পক্ষে যাবে মামলা, এই আশা সর্বদাই রাখবো, আর সেই লড়াইয়ে নামতে হবে। তাছাড়াও 2014 ওএমআর মামলা রয়েছে, যেটা একটি ভয়ঙ্কর মামলা রয়েছে। কিন্তু 2014 ওএমআর সংরক্ষণে দায়বদ্ধ কিন্তু ক্যান্ডিডেটের নয়, যারা চাকরি করছে তাদের নয়। কিন্তু কাল এই মামলা কি দীর্ঘ শুনানি হবে? কিন্তু আমরা আগেও দেখেছি সৌমেন সেনের বেঞ্চে যে মামলা লিস্টেড হওয়ার পরেই সেই মামলা কিন্তু প্রথম দিন দীর্ঘ শুনানি হয়নি, একটা ফিক্সড ডেট পড়েছিল, স্পেশাল ফিক্সড ম্যাটার হিসেবে একটা ফিক্সড ডেট দেওয়া হয়েছিল। তো সেই রকমই কাল দীর্ঘ শুনানি হবে না। ম্যাটারটি উনি জানেন, কারণ ওনার বেঞ্চে আগে ছিলেন, আবার সেই বেঞ্চে আবার ঘুরে ফিরে এসছেন। তো সেহেতু এই বেঞ্চে কিন্তু এই মামলা দীর্ঘ শুনানি আগামীকাল মানে আজই শুনানি হওয়ার সম্ভাবনা খুবই কম। কিন্তু দীর্ঘ শুনানি হয়, একটা ডেট ফিক্সড হবে, ম্যাটারটি শুনে নেওয়া হবে, বা এরকম একটি জায়গায় রয়েছে, বা সবাইকে প্রস্তুত দিতে বলবে বা দীর্ঘ শুনানির জন্য কীভাবে শুনানি এগোনো যায় সেই সমস্ত ব্যাপারে কিন্তু কাল আলোচনা হবে। তো এই হচ্ছে বিস্তারিত আপডেট রয়েছে। পরবর্তী আপডেট সরাসরি কাল কী আছে, কোর্ট চত্বরের মধ্যে কী আপডেট থাকবে, অবশ্যই সেই আপডেট কিন্তু আপনাদের সামনে নিয়ে আসবে। অবশ্যই সঙ্গে থাকবেন, তাহলে বিস্তারিত আপডেট আমাদের কাছ থেকে পেয়ে যাবেন। আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করবেন। আর এখানে একাধিক ক্যান ফাইল হচ্ছে, সে কারা ক্যান ফাইল করেছে সেই বিস্তারিত তথ্য একটু আপনাদেরকে দেখিয়ে দেবো। এখানে যারা বঞ্চিত, সেটা 82 পাস হোক বা বিভিন্নভাবে বঞ্চিত, তাদের কাট অফ মার্কসের ক্ষেত্রে হোক, তারা কিন্তু এখানে ক্যান ফাইল করেছে। এমনকি যারা ইন সার্ভিস টিচার তারাও ক্যান ফাইল করেছে, এবং যারা চাকরি মানে বাতিল নয়, তারা চাইছে যে আমরা বঞ্চিত, আমাদেরকে চাকরি দেওয়া হোক। তাদের মূল পিটিশনার যারা আছে তাদের উদ্দেশ্য হচ্ছে যে আমরা মানে 32,000 বাতিল চাই না, আমাদেরকে
চাকরিটা হোক, আমাদের বঞ্চিত আমরা চাকরিটা দেওয়া হোক, এই উদ্দেশ্য কিন্তু মামলা করা। কিন্তু টার্নটা এমন জায়গায় চলে গেছে কি 32,000 পুরোটাই বাতিল, এমন একটা জায়গায় চলে গেছে। দেখুন, এই হচ্ছে কেস স্ট্যাটাসটি রয়েছে এখানে, রেজিস্ট্রেশন নম্বর 873/2023, এটাই হচ্ছে কেস নাম্বার। ফাইলিং ডেট 15/5/2023, ফার্স্ট হিয়ারিং 18ই মে 2023 সালে হয়েছিল, নেক্সট হিয়ারিং 7ই এপ্রিল 2025, মানে আজই শুনানি রয়েছে এই মামলার। তো অনারেবল জাস্টিস সৌমেন সেন, অনারেবল জাস্টিস স্মিতা দাস দের ডিভিশন বেঞ্চে রয়েছে এই মামলার শুনানি। তো প্রিয়ঙ্কা নস্কর কেস এই মামলাটি। দেখুন, এখানে একাধিক ক্যান ফাইল রয়েছে। তো এর মধ্যে ক্যান ফাইল রয়েছে, আপনারা দেখে নিন, প্রায় 36টি ক্যান ফাইল রয়েছে এখানে। রিসেন্ট 9/4/2000, 3/4/2025-এও মামলা করা হয়েছে, ক্যান ফাইল করা হয়েছে। এই এপ্রিল মাসের 3 তারিখেও একটি ক্যান ফাইল হয়েছে হাফিজুর রহমানের পক্ষ থেকে। 28/3/2025, 3/4/2025-এর নতুন ক্যান ফাইল করা হয়েছে। মানে এটা হচ্ছে মানে বঞ্চিত চাকরি প্রার্থীদের থেকেও একটি মামলা, বা ইন সার্ভিসের পক্ষ থেকে কিছু কিছু মামলা এখানে কিন্তু যুক্ত করা হয়েছে নতুন নতুন, বা 82-র পক্ষ থেকেও এখানে মামলা করা হয়েছে যারা বঞ্চিত রয়েছে। এখানে একাধিক অর্ডার হয়েছে। এই 3/4/2025, মানে এখান থেকে 2-3 দিন আগেই একটি ক্যান ফাইল করা হয়েছে। এই হচ্ছে আপডেট রয়েছে। আবার পরবর্তী হিয়ারিং তো মানে 7 তারিখের পরেই জানতে পারবো। মানে আজ কিন্তু খুব বেশি একটা হিয়ারিং না হওয়ার সম্ভাবনা, বেশি দীর্ঘ শুনানি হওয়ার সম্ভাবনা নেই। একটা ফিক্সড ম্যাটারে আসবে, বা কীভাবে শুনানি হবে, কীভাবে প্রোগ্রেস করা যেতে পারে, এরকম একটি আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। চলুন, পরবর্তী আপডেট আসলে অবশ্যই আপনাদেরকে দেওয়া হবে।